ঢোকার জন্য বসে আছি আমরা সব। এবার দেখো আমার মোবাইলে দেখো। हाँ 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 भगवान कृष्ण के पिता जिनके नाम से नंदग्राम प्रसिद्ध है एदिके बड़ा जो আমরা এখন বৃন্দাকুণ্ডের পরিক্রমা করছি। এখন শ্যামকুণ্ডতে এসছি, এটা রাধাকুণ্ড আর ওই পাশটায় শ্যামকুণ্ড। আসছে এদিকে আসছে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি বর্তমানে বৃন্দাবনে আছি। এখন বৃন্দাবন থেকে এখন আমরা সেই যেখানে আশ্রমে আছি সেখান থেকে আমরা এখন বেরোবো বর্ষনাতে মঙ্গল আরতি দেখার জন্যে। কিন্তু এত ঝড় বৃষ্টি, বাইরে কিছুতেই বেরোতে পারছি না, কিছুতেই না। আমাদের 3টের সময় বেরোনোর কথা ছিল যে বর্ষনাতে গিয়ে আমরা মঙ্গল আরতি দর্শন করব। এরকম সৌভাগ্য কোনো দিন আমার হয়নি। এর আগেও আরও 4বার বৃন্দাবনে এসেছি, কিন্তু বর্ষনাতে মঙ্গল আরতি দর্শন করার আর সুযোগ হয়নি। এবার যাও একটু সুযোগ হয়েছিল, ঝড় তুফানের জন্যে বেরোতেই পারছি না। আমাদের ড্রাইভার ভাই এসে এখানে বসে আছে, কিন্তু তাও বেরোতে পারছি না। তাই আমরা যে আশ্রমে আছি আশ্রমের মন্দিরও এখনও খোলেনি। আস্তে আস্তে বেরোবো বর্ষনার দিকে। দেখি, এর আগে তো বর্ষনায় যাওয়ার পথে 2 ঘন্টা জ্যামে পড়েছিলাম, উঠতে পারিনি, এত ভিড় এত ভিড়। এখন দেখি রাধারানী কী কৃপা করেছে। বেরোবো এখনই আমরা। একটু হয়তো বৃষ্টিটা একটু থেমেছে, এখনই আমরা বেরোবো। যশোদানন্দনা ব্রজজনরঞ্জনা যশোদানন্দনা ব্রজজনরঞ্জন। আমরা এখন বর্ষনায় চলে এসেছি। এখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে। এমনই ভাগ্য, রাস্তায় একদম ভিড় ছিল না। আমাদের ড্রাইভার ভাই একদম উপরে তুলে, একদম গাড়ি উপরে মন্দিরের সামনে নিয়ে চলে এসেছিল। এর আগের বার যখন এসেছিলাম, এই মাসে যখন আর একবার এসেছিলাম 84 ক্রোশ পরিক্রমায়, তখন আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা জ্যামে পড়েছিলাম। মানে একটু নড়তে পারছিলাম না, এত জ্যাম রাস্তায়। আজকে একদম ভিড় নেই, হাতে গুনে কয়েকজন ভক্ত আছে। পুরো ফাঁকা, আর অঝোরে বৃষ্টি পড়ছে বাইরে, আর ঝড় হাওয়া। আমরা তো পুরো ভিজে গেছি। গাড়ির থেকে নেমে মন্দিরে ঢুকতে পুরো ভিজে গেছি আমরা সব। পুরো ভিজে গেলেও তবুও আফসোস নেই, কেননা এত সুন্দরভাবে যে রাধারানীর মন্দিরে এসে দর্শন করব সেটা ভেবেই আনন্দ লাগছে। যে ফাঁকা থাকলে একটু দর্শন করতে পারবো, নাহলে তো এক ঠেলা দিয়ে ঢোকায়, এক ঠেলা দিয়ে বের করে দেয়। এখনও রাধারানীর দর্শন খোলেনি, হয়তো ভোগ লাগিয়েছে। আমরা বাইরে বসে আছি, এখনই মনে হয় আরতি হবে, আমরা আরতি দর্শন করব। আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করবেন। রাধে 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 রাধে
আমাদের এখন আরতি দর্শন হয়ে গেছে। খুব শান্তি, খুব ভালো করে আমরা আরতি দর্শন করলাম রাধারানীর এই মন্দিরে। এর আগে কতবার এসেছি কিন্তু এত সুন্দরভাবে দর্শন করতে পারিনি। রাস্তা একদম ফাঁকা, এখন একটু বৃষ্টিটা একটু কমেছে, তাও একদম কমেনি। আমরা প্রায় সবাই ভিজে গেছি, সব জামা কাপড় সব ভিজে গেছে, গাড়িতে উঠতে সব ভিজে গেছি। আর রাস্তা একদম ফাঁকা, এরকম ফাঁকা কোনো দিনই আর দেখিনি বর্ষনাতে। আর একদম ঠান্ডা ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন এসছি টের কদম প্রভুদের সাথে, বাবাজিদের সাথে। এর আগেও টের কদমে এসছিলাম প্রভুদের সাথে। मयूर पाखा क्या हुआ? वो तो बैठे देखा? हाँ? नहीं एक भी नहीं। ভগবানের গায়ের নাম কারি, এ তো ঘোড়ি। छाक लेके आते थे ना ठाकुर जी की, तो यहाँ पे ठाकुर जी गाय जाती थी, पूरा जंगल था वहाँ तक, अभी देखो कम रह गया है, तो ऐसे छाक देते गायों की तरी के नाम से गायों के देखा है ना। हाँ कारी धौली, ये ब्रज भाषा है कारी धौली। धौली सफेद को कहते हैं, कारी काले को वो पकड़ लेंगे। नहीं पकड़ेंगे कोई नहीं। हाँ लाली गुलाबी घूमर गौरी 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 गौरी। এখানে সব ভগবানের গায়েদের নাম লেখা, কি সুন্দর। ভগবান তার এক একটা গায়েদের নাম ধরে ধরে ডাকতো, তাদের নামগুলো লেখা আছে। আমরা এখন এসেছি অশীশ্বর মহাদেবের মন্দিরে। আমরা এখন এসেছি নন্দগাঁও। बड़े जो पगड़ी बांधे नंद बाबा भगवान कृष्ण के पिता, जिनके नाम से नंदग्राम प्रसिद्ध है। एदी के बड़ा जो लहंगा भरिया पहने हैं यशोदा माँ, मध्य में बंसी बजावे दो भाई आचे कृष्ण बलराम, माँ पासे बंसी बजावे कृष्ण, नंद बाबा के पास से बंसी बजावे बलराम। आस्ते आस्ते कथा छोटे सुनिए। छलिया पे माँ प्यार करता है, बड़े छलिया पे नंद बाबा प्यार करता है। यशोदा माँ पुनादी के राधा रानी, पूरे ब्रज में जहाँ भी दर्शन करेगा राधा कृष्ण की जोड़ा में दर्शन करेगा। केवल नंदग्राम ऐसी जगह आछे या राधा रानी का ससुर बाड़ी आछे, तो राधा रानी खाने पर्दा करता है। राधा रानी के नीचे में जो दो मूर्ति नजर आता है से आछे रेवती जी रोहिणी जी बलराम में माँ, रेवती जी बलराम में पत्नी। नंद बाबा के कोनादी के श्री राम सुदान सखा, जो भगवान के साथ में गरु चराते थे, माखन की चोरी करते थे, धन सुखा हनुमान सुखा। नंद बाबा का पूरा परिवार अच्छी। जन्म भगवान का मथुरा में हुआ, पालन पोषण गोकुल में हुआ। उतना असक्ता असुर भगवान को परेशान किए, नंद बाबा ने गोकुल को छोड़ करके यही नंदग्राम बसा। खाली कृष्ण भगवान का नंद महोत्सव मनाया, नंद घरे आनंद भयो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया जय कन्हैया लाल की। के पास में दीदी माँ सोना चांदी धोना अच्छे ना 9 लाख धेनु अच्छे, 2 लाख धेनु में खाने प्रतिवासी भोजन करा करके नंद बाबा एक खाने गरुदान की। नंद गांव का दूसरा नाम गौलोक था, जिनके ऊपर में कृष्ण कृपा करता है वो भक्त यहाँ गरुदान करता है। मन सबका है, सामर्थ्य में यहाँ गरु चारा दान करता है। पीछे जाओगे ठाकुर का गौशाला अच्छे, यहाँ 201% नंदलाला का एक गरु का सेवा, 100% राधा रानी का श्रृंगार सेवा। नंदलाला ने तुमको दिया, तुम्हारा मन अच्छे, ठाकुर सेवा दो, कष्ट मन से दुखी आत्मा से देने का जरूरत है। देने वाला गोपाल और लेने वाला भी गोपाल। नमो ब्रह्मंड देवाय गौ ब्राह्मण हिताय जगदताय कृष्णाय गोविंदाय। तुम लोग
लोग हजारों टका किराए भाड़े खाने पीने में खर्चा कर जाएगा, वही सैर करने के घूमने के बराबर। जो ठाकुर का सेवा करेगा यही तुम्हारे साथ जाने वाला है। कोई भी दीदी हो कि मुझको नंद लाला ने दिया, मैं सबसे पहले नंद लाला का एक करोड़ का सेवा करता हूँ, वो अपना नाम फर्स्ट। আমরা এখন এসেছি বৃন্দাকুণ্ডে। আমরা বৃন্দাকুণ্ডে এসেছি, বৃন্দাকুণ্ড। प्रभु जी इसके बारे में कुछ बोलिए। वृंदा देवी का यहाँ पर निवास है। हाँ तुलसी महारानी है ना, हाँ भगवान को देखते हाँ। अरे কথা বলতে দিন একটু। यहाँ पर साक्षात तुलसी महारानी जी का निवास है। यहाँ पर तुलसी महारानी ससुरी निवास करती हैं। यहाँ पर कई सिद्ध संतों ने भगवान के साक्षात्कार किए हैं। हाँ यहाँ पर भगवान नित्य विहार करने के लिए आते हैं। हाँ। ये प्राचीन स्थल है भगवान के समय की। कौन सी उत्तर है ये बोलो বৃন্দা দেবীর স্থান এটা। तुलसी প্রণাম। হ্যাঁ তুলসী মহারানী। আমরা এখন বৃন্দাকুণ্ডে পরিক্রমা করছি। আমরা এখন বৃন্দাকুণ্ডে পরিক্রমা করছি, পরিক্রমা করতে। चरणारविन्दं समस्तवैकुण्ठशिरो मनोप्रियनिघ्नश्चरिन्दहवनधनसाम्य। এখন শ্যামকুণ্ডতে এসছি, এটা রাধাকুণ্ড আর ওই পাশটায় শ্যামকুণ্ড। আমাদের এখন স্নান হয়ে গেছে, আমরা এখন গোবর্ধন পরিক্রমায় যাব। আমরা এখন এসেছি কুসুম সরোবরে। আগের বার যখন এসেছিলাম আমরা তখন গেট বন্ধ ছিল, আমাদের ঢুকতে দেয়নি, ঢোকার অ্যালাউ ছিল না, তাই এখন আজকে ঢুকতে পেরেছি। আমরা এখন আর একটা স্থান দর্শন করতে এসেছি, এটা নারদকুণ্ড। এর আগের বার যখন আমরা 84 ক্রোশ পরিক্রমা করতে এসেছিলাম তখন এই স্থানটা আমাদের দর্শন করিনি, এই স্থানটা আমাদের দর্শন করা হয়নি। তো এবার এসে সেটাও সম্পূর্ণ হয়ে গেল আমাদের দর্শন করা।
স্থানে একদম ফাঁকা, কেউ নেই। এত সুন্দর জায়গাটা, একদম শান্ত পরিবেশ, শুধু পাখিদের ডাক, এত ভালো লাগছিল, মনে হয় যেন এখানে বসেই থাকি। স্থানটা এত সুন্দর তৈরি করেছে, মানে দেখার মতন, খুবই সুন্দর জায়গাটা। এখন আমরা আরেকটা স্থান দর্শন করতে এসেছি। আমরা এখন এসেছি রমন রেতি। এখানে সন্ধে হয়ে গেছে। এখানে নাকি সন্ধেবেলায় হাতি ঘন্টা বাজায়, ভগবানের আরতি হয়, আর আরতির সাথে সাথে হাতি মহারাজ ঘন্টা বাজাবে। এটাও আমরা দর্শন করব, আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন, হাতি ঘন্টা বাজাবে।
আমরা এখন রমণ রীতিতে অনেক 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 দর্শন করলাম আর আনন্দ করলাম। সবাইকে রমণ রীতির বৃন্দাবনের রজ সবাই গায়ে মাখলাম। আবার একটু রজ একটু বাড়িতে নিয়ে আসার জন্য প্যাকেটে করে নিয়ে আসলাম, যাতে বাড়িতে যারা আছে সবাইকে গায়ে একটু মাখাতে পারি। ওখানে প্রভুরা বলছিলেন এখান থেকে মাটি নিয়ে যেতে দেয় না, কেননা বৃন্দাবনের মাটিও চায় যে বৃন্দাবন ছেড়ে যেতে চায় না। তাও আমাদের বাড়ির লোকের তো একটুখানি গায়ে মাখাতে পারবো, তাই নিয়ে এসছে। আজ সারাদিন দর্শন করতে করতে এখন রাত হয়ে গেছে। এখন আশ্রমে ফিরে যাওয়ার পালা। যেখান থেকে যেতেও অনেক দূর, অনেকটা সময় লাগবে আশ্রমে ফিরতে রমণ রীতি থেকে। তাই আমরা এখনই বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ে গিয়ে আবার কাল সকালে আমাদের আবার ট্রেন, বাড়িতে ফিরতে হবে। তাই বৃন্দাবনে একবার গেলে আর আসতে ইচ্ছা করে না। সত্যি বাড়ির কথা তো পুরোই ভুলে যাই, বাড়ির লোকের কথাও ভুলে যাই। ওর বাড়ি থেকে বলে তুমি গেলে একবারও ফোন করতে চাও না। সত্যি বৃন্দাবনের একটা আলাদা মহিমা আছে। ওখানে গেলে মানুষ যেন কোথায় হারিয়ে যায় ভগবানই জানে। রাধারানীর এমন কৃপা, সব কিছু ভুলিয়ে দেয় রাধারানী। সত্যি সত্যি এত ভালো লেগেছে। এখন আমরা আশ্রমের দিকে রওনা দেব। কালকে আমাদের আবার সকালে ট্রেন বাড়ি ফের। আমরা এখন আশ্রমে ফিরে এসেছি। আশ্রমে ফিরে এসে অদ্ভুত এক দৃশ্য দেখতে পারলাম। আমরা ছিলাম তিনতলায়। নিচতলায় এসে দেখছি একটা ভক্তমণ্ডলী, একটা টিম এসেছে। ওরা কীর্তন করতে বসে গেছে, রাধা নাম করছে, শুধু রাধা নাম করছে। এত সুন্দর সবাই একসাথে, সব ভক্ত সমেত এত সুন্দর কীর্তন শুরু করেছে। আমরা যেখানে ছিলাম, যারা আশেপাশের যত রুমের যত সব ভক্ত এখানে সব জমায়েত হচ্ছিল। আর এত সুন্দর লাগছিল ওনাদের কীর্তন, সত্যি চিন্তা করা যায় না, এত সুন্দর লাগছিল। তা আমরা তো ঘরে বসে থাকতেই পারছিলাম না। অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা-1টা বেজে গেছে। হ্যাঁ, ওরা কীর্তন করেই যাচ্ছে, সবাই শুয়ে পড়েছে, কিন্তু ওনারা কীর্তন করেই যাচ্ছে। প্রায় 2টো পর্যন্ত কীর্তন হয়েছে। আমরা তো কীর্তন শুনতে ঘুমিয়ে পড়েছি, কারণ আমাদের আবার 2টোর সময় উঠতে হবে। 1টা পর্যন্ত কীর্তন হয়ে যাচ্ছে, তারপরে একটু রেস্ট নিয়েছে, দেখি আবার কীর্তন শুরু হয়ে গেছে। ওরা সারা রাত রাধা নামের কীর্তন করেছে। তারপরে আমাদের 2টোর সময় উঠতে হয়েছে, কারণ আমাদের 3টের সময় বেরিয়ে যেতে হবে। আমাদের 6টার সময় মথুরা থেকে ট্রেন বাড়ি ফেরার। তাই আমাদের অনেকক্ষণ, তাও আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম। উপরে দাঁড়িয়ে নিচে নামিনি আর, কেননা ওনারা কীর্তন করছেন দাঁড়িয়ে মনে হচ্ছেন সারা রাত শুনে যায়। এত সুন্দর কীর্তন করছিলেন। সব রুমের থেকে এসে সব জমায়েত হয়ে ওনাদের কীর্তন শুনছিলেন। এত সুন্দর কীর্তন হচ্ছিল। খুব রাধা নাম।